ঢাকা-২ সিটির দায়িত্ব নিয়ে মশক নিধনে মাঠে নেমেছেন নতুন প্রশাসকেরা। এই মুহূর্তে রাজধানীর মিরপুরে আছেন সহকর্মী সুমন মাহমুদ। আমরা চলে যাচ্ছি তার কাছে। মাহমুদ, এই যে সিটি কর্পোরেশনের যে নতুন দুই প্রশাসকেরা মশক নিধনে মাঠে নেমেছেন, কি কি পদক্ষেপ তারা নিচ্ছেন? আচ্ছা, আপনাকে ধন্যবাদ। ঠিক এই সময় ঢাকার যে অবস্থা, তাতে মশার উৎপাতে অতিষ্ঠ নগরবাসী সেই মশার যন্ত্রণা থেকে কিছুটা রেহাই দিতেই নবনিযুক্ত যে দুইজন প্রশাসক রয়েছেন ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণে, তারা কিন্তু মশক নিধনের যেই অভিযান সেটিতেই তারা মনোযোগ দিয়েছেন এবং গতকালকে দায়িত্ব পাওয়ার পর আজকে কিন্তু তারা দুইজনই মাঠে নেমেছেন মশা নিয়ন্ত্রণের জন্য। যে ধরনের কর্মসূচি বা যে ধরনের কাজ প্রত্যেক দিন সিটি কর্পোরেশন করে থাকে, সেই কাজগুলো তারা তদারকি করবেন। পাশাপাশি একটি প্রশ্ন তাদের মনে সবসময় ছিল এবং এখনও আছে, যে মশার ওষুধটি মূলত মশা নিধনের জন্য ব্যবহৃত হয়, সেই মশার ওষুধ কার্যকর কিনা সেই বিষয়টি তারা তাদের নজরে এনেছেন এবং তারা চেষ্টা করছেন যে আজকে এবং গতকালকেও আমরা দেখেছি যে দক্ষিণ সিটি কর্পোরেশন মশার যে ওষুধটি মাঠ পর্যায়ে ব্যবহৃত হয় সেটি তারা সংগ্রহ করেছেন এবং উত্তর সিটি কর্পোরেশনের নবনিযুক্ত যে প্রশাসক রয়েছেন শফিকুল ইসলাম খান মিল্টন, তিনি আজকে সেই একই কাজ করবেন। এখানে এসে মিরপুর 2 নম্বরের উত্তর সিটি কর্পোরেশনের যে ভান্ডার এবং বিক্রয় কেন্দ্র রয়েছে সেখান থেকে তিনি মশার যে স্যাম্পল আছে সেই স্যাম্পলটি তিনি সংগ্রহ করবেন এবং সেটিকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য আইইডিসিআর এবং খামার বাড়িতে পাঠাবেন এবং সেখান থেকে যে রেজাল্ট আসবে সেই রেজাল্টের প্রেক্ষিতে তারা আবার পরবর্তী সিদ্ধান্ত নেবেন যে তারা এই ওষুধটি তারা মশা নিয়ন্ত্রণের জন্য, মশার বংশ ধ্বংস করার জন্য তারা এটি ব্যবহার করবেন কিনা। আমরা এই মুহূর্তে যেই জায়গাটিতে রয়েছে মিরপুর 2 নম্বর, এখান থেকেই অভিযান চলবে। আমরা দেখতে পাচ্ছি যে উত্তর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা রাস্তা পরিষ্কার করছেন। আমরা এর আগের সরকার বা এর আগের মেয়র যারা ছিলেন তাদের সময় আমরা দেখেছি, যখন মেয়র কোনো এলাকায় যেতেন সেখানেও কিন্তু এই ধরনের একটি পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হতো মেয়র আসার আগে এবং মেয়র অভিযান পরিচালনা করতেন। মেয়র অভিযান পরিচালনা করে কয়েক ঘন্টা চলে যাওয়ার পর সেই পুরনো রূপ আবারও ফিরে আসতো আমরা দেখতে পেয়েছি। এখানে যে ফুটপাতটি এখন আমরা খালি দেখতে পাচ্ছি, এই ফুটপাতে অনেকগুলো টং দোকান ছিল, সেই সবগুলো টং দোকান এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে, কারণ এই টং দোকানের গুলোর নিচে দীর্ঘদিন ধরে টং দোকানগুলো ফুটপাতে থাকার কারণে এর নিচে যে অন্ধকার পরিবেশ তৈরি হতো সেখান থেকেও মশার জন্ম হয়। সেজন্য তারা এইখান থেকে টং দোকানগুলো সরিয়ে দিয়েছেন। আমরা দেখছি যে এই যে এই বিষয়গুলো সার্বিকভাবে পুনরাবৃত্তি হচ্ছে, কিন্তু পরিবর্তনের জায়গায় আসলে কি হবে সেই বিষয়টি আসলে এখন দেখার বিষয়। আমরা অপেক্ষা করছি যে নবনিযুক্ত যে প্রশাসক তিনি আসবেন, পাশাপাশি স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত তিনিও আসবেন। তাদের কাছ থেকে আমরা পরবর্তী আপডেটটা জানতে পারবো যে এবারের অভিযানটা আসলে কেমন হবে, গতানুগতিক হবে না এর মধ্যে কোনো পরিবর্তন আসবে। আয়শা। সুমন মাহমুদ, আপনাকে ধন্যবাদ।